বৈষম্যের বিচার করা হয়েছিল সেটা রিমুভ করে আমাদের বাবাদের আবার চাকরিতে পুনর্বহাল করা হোক, ক্ষতিপূরণ সহ। হয় না। আমি বলছিলাম যে আমি সাক্ষীকে প্রশ্ন করছিলাম যে আমার সাথে যে 12 জন সেনা কর্মকর্তা অক্ষত অবস্থায় পিলখানা ওই আমার বিল্ডিং এ আসিল, এটা আপনি জানেন কিনা? ওই কোর্টের প্রধান বিচারক হিসাবে নিয়োজিত ছিলেন কর্নেল ওবায়দুল হাসান। উনি আমাকে বলছে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কারণ আমার প্রশ্ন ছিল এই জন্যই যে আমার সাথে যদি সেনা কর্মকর্তা থাকে তাহলে আমি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম কিভাবে। আমি বলবো 57 জন অফিসারকে যারা মারছে তাদের সঠিক বিচার করা হোক, কঠোর বিচার করা হোক। বিডিআরও যদি বেঁধে থাকে তাদের বিচার করা হোক। নতুন যে কমিশন গঠন হয়েছে আমি বলবো সঠিক তথ্য বাইর করে সঠিক বিচার করা হোক। 5 বছর জেলবন্দি থেকে রাঙ্গামাটি জেলখানায় ছিলাম আমি, 2 বছর। সেখান থেকে আমি নোয়াল জেলখানায় চলে আসি আমার এলাকায়। এভাবে মানবতা জীবনযাপন করি। ঘটনার দিন আমি জানি না, শুনি না, বুঝি নাই। আমি আমার কর্মস্থলে কর্মরত ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত যে 176 জন লোক পিলখানার ভিতরে অবস্থান করতেছিল, আমি তার ভিতর একজন। আমি যত প্রকার তদন্ত ছিল পিলখানার ভিতরে আমি প্রত্যেকটা তদন্তের মুখোমুখি হয়েছি এবং সর্বোপরি কোনো ধরনের অভিযোগ আমার নামে না থাকায় আমাকে ইউনিট সির অধীনে, ব্যাটালিয়নের অধীনে পিলখানায় যে স্পেশাল কোর্ট হয় ডিজিপিডিআর এর কোর্টের মাধ্যমে আমাকে 3.5 বছর সাজা দিয়ে জেলে প্রেরণ করা হয়। আমি দীর্ঘ 17 মাস এই পিলখানার ভিতরে ছিলাম এবং এই 17 মাস আমাকে জেল কাস্টডি ধরা হয় নাই। এভারেজ আমি 5 বছর জেল কেটেছি। আমাদের দাবি কেন আমাদেরকে নিয়ে এইভাবে তারা খেলা খেলতেছে? আমরা চাই যে আমাদের সাথে যেন ন্যায় বিচার করা হয়। এটা তো আমরা কারো কাছে করুণা চাচ্ছি না, এটা আমাদের অধিকার। আমরা এটা কখনোই বিদ্রোহ ছিল না, এটা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমার বাবা 9 সালে যে হত্যাকাণ্ড হয়েছিল তাকে অ্যারেস্ট করা হয় 11 সালে এবং তার বিরুদ্ধে এলিগেশন আনা হয় যে সে মিথ্যে সাক্ষী দিবে না এবং সে পিলখানায় উপস্থিত ছিল। এটা কখনোই একটা মানুষের দোষ হতে পারে না। না তার কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো অন্য কোনো দোষ তার পায়নি। বুঝলাম না, আমাদের আন্দোলন আগেও হয়েছে, শাহবাগ হয়েছে, শহীদ মিনার হয়েছে, আর এখানে আমরা শেষ আমরা বুঝলাম যে কোনো লোকের যদি কোনো কিছু হারিয়ে যায় সেই জায়গায় খোঁজা উচিত। সেটা ল্যান্ডে হোক, ওয়াটার ইসে হোক। মোটামুটি কথা, কুয়া গর্তখানায় চাবি হারিয়ে যেতে পারে। আমি চাবিকে উদাহরণ দিয়ে বলি, ওই চাবি যে জায়গায় হারায় সেই জায়গায় খোঁজা উচিত। তাই আমরা মনে করলাম যে পিলখানা আমাদের হেডকোয়ার্টার, আমাদের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনমূলক আমাদের জেল দেওয়া হয়েছে। তাই আমরা আমাদের গেটে আমরা আসছি যে আমাদের জায়গায় আমরা যেয়ে আমাদের সঠিক তথ্য আমরা জানাবো, যেন উপরোক্ত মহোদয় যিনি আছেন বর্তমান ডিজি সাহেব, তার কাছে আমাদের আপিল জানাতে চাই, তিনি যেন আমাদেরকে সঠিক একটা জায়গায় নিয়ে পৌঁছায়। এটা আমাদের মানতে হবে।